আমরা যে কোনো একটা পণ্য অর্ডার দিলাম সিম্পলভাবে আমাদের কার্ট পেজে যদি চলে যাই তাহলে দেখব সবার নিচে কার্টের টোটালের ইনফরমেশনের সাথে শিপিং নামে একটা অপশন আছে। সেখানে শিপিংয়ের কস্ট কত এবং শিপিংয়ের তারিখটা বা কোথায় কোন লোকেশনে আমরা শিপিংটা পাঠাচ্ছি, মানে আমাদের পণ্যটা পাঠাচ্ছি সেখানে কত মূল্য নির্ধারণ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে শিপিং। এক কথায় যদি আমরা বলি, অনেকেই এখন অনলাইনে পণ্য অর্ডার করে, যেমন ঢাকায় বসে থেকে চিটাগংয়ের পণ্য অর্ডার করে বা সিলেটের পণ্য অনেকে অর্ডার করে ঢাকায় থেকে, সিলেট থেকে ঢাকার পণ্য অর্ডার করে। যেমন আমাদের দারাজের ওয়েবসাইটটা হচ্ছে ঢাকায়, রাইট? এই দারাজ থেকে একটা পণ্য তুমি অর্ডার করলা, তোমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ অথবা তোমার বাড়ি হচ্ছে নরসিংদী অথবা চট্টগ্রাম। তুমি এখন সিলেট থেকে বা নরসিংদী থেকে বসে যদি ওয়েবসাইটের মাধ্যমে একটা পণ্য অর্ডার করো, তাহলে এই পণ্যটাকে যে তোমার বাসায় যারা হোম ডেলিভারি দিয়ে আসবে তাদেরকে একটা পেমেন্ট দিতে হবে। এটা তুমি পেমেন্টটা শিপিং চার্জটা অগ্রিম দিতে হয়, শিপিং চার্জটা অনেক সময় অগ্রিম দিতে হয় এবং তোমার শিপিং চার্জটা অনেক সময় অগ্রিম দিতে হয় অথবা পণ্য হাতে পাবার সাথে সাথে শিপিং চার্জটা সহ এবং টোটাল মূল্যটা দিতে হয়। এটা হচ্ছে বিষয়, ওকে? সো এই বিষয়গুলো নিয়ে আমরা যদি একটু আলোচনা করি তাহলে দেখো আজকে আমরা শিখব শিপিংটা। মোটামুটি কিছু অ্যাডভান্স লেভেলের শিপিংটাই আমরা জানাবো, সব কিছুতে আমরা ফান্ডামেন্টাল আলোচনা করব। প্রথমেই আমরা আমাদের হুকমার্সে চলে আসব। হুকমার্স থেকে সেটিংস অপশনে যাব। সেটিংস থেকে শিপিং নামে একটা অপশন আছে, এই জায়গাটাতে আমি যাব। এখন আমরা দেখব যে আমাদের কোনো শিপিং টিপিং কিচ্ছু নাই, আমরা সব কিছুকে ক্লিন করে দিয়েছি, নতুনভাবে আমরা শিপিংটা শিখব। দেখো এখানে টোটাল সাবটোটাল যা আছে, শিপিংয়ের ডেলিভারির কোনো অপশন নাই। আমরা আমাদের হুকমার্স থেকে শিপিংয়ে আসব। শিপিং থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি শিপিং জোন নামে একটা অপশন আছে, এর পাশে আছে অ্যাড শিপিং জোন। আবার নিচে যদি দেখি অ্যাড শিপিং জোন, এটা কিন্তু হুকমার্সের বাই ডিফল্ট সিস্টেম, এটা আমরা কোনো প্লাগইন ইনস্টল দিই না। হুকমার্সের যে সিস্টেমটা থাকে ওই সিস্টেমটাই চলে আসছে। হুকমার্স নিজেই একটা প্লাগইন, ব্যবসা পরিচালনার জন্য এটাকে একটা ই কমার্সের প্লাগইনও বলা যায়, বা হুকমার্সের প্লাগইনটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পৃথিবীর মধ্যে ওয়ার্ডপেজের মধ্যে, ওকে? তো আমরা অ্যাড শিপিং জোনে ক্লিক করব। অ্যাড শিপিং জোনে ক্লিক করার পর আমরা এখানে তিনটা অংশ দেখতে পাচ্ছি সবার উপরে। একটা হচ্ছে শিপিং জোন, শিপিং অপশন, শিপিং ক্লাস, এবং এর নিচে শিপিং জোনের আন্ডার আছে জোন নেম, জোন রিজিয়ন, শিপিং মেথড এবং শিপিং অপশনও আমরা সব কিছুকেই দেখব। এখন শিপিংয়ের জোন দ্যাট মিনস হচ্ছে তুমি চাচ্ছ তোমার ডেলিভারিটা দিতে কোথায়, ঢাকায়, রাইট? তাহলে ঢাকাতে যদি তুমি দাও, ঢাকা জেলায়, অর্থাৎ ঢাকা জেলায় যদি তুমি শিপিংটা দাও, তাহলে এখানে ওই জোনের নাম তুমি ঢাকা জেলায় দাও বা কোথায় দাও সেটা হচ্ছে তোমার বিষয়। আমরা অনেকে লিখতে পারি আউট অফ ঢাকা, হ্যাঁ, নিয়ারেস্ট ঢাকা, যা দেয়, ওকে? সো আমরা এটা ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পরে দেন রিজিয়ন নামটা দিলাম সিলেক্ট। আমরা কোথায় দিতে চাচ্ছি, যেহেতু আমাদের ই কমার্সটা বিজনেসটা শুধু বাংলাদেশ হবে, সো বাংলাদেশটা আমাদের অলরেডি সিলেক্ট আছে। সো এর জন্যই বাংলাদেশের সব তথ্য এখানে আসছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা, ঠিক আছে? কিন্তু কিছু কিছু জেলা এখানে নাই, লাইক টঙ্গী জেলা, সাভার জেলা, সো এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না, ওকে? আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে পরে আলোচনা করব। এখন আমরা ঢাকা জেলায় দিতে চাচ্ছি। আমরা যদি ঢাকা লিখি তাহলে দেখো ঢাকা, শুধুমাত্র ঢাকার ভিতরে এটার শিপিং জোনের কস্ট হবে। এর জন্য আমরা এটা দেওয়ার পরে অ্যাড শিপিংয়ে ক্লিক করব। করার পরে ফ্ল্যাট রেট আছে, ফ্ল্যাট রেট থাকা অবস্থায় আমরা অ্যাড শিপিং অবস্থায় চলে যাব। চলে যাওয়ার পর এরকম একটা অপশন আসবে। এই অপশনে আসার পর এডিট অপশনে আবারও ক্লিক করব। এডিট থেকে ঠিক এরকম একটা অপশন আসছে, হ্যাঁ, এডিট থেকে ঠিক এরকম একটা অপশন আসছে, বাট এই লার্জ স্টার্স অনেক কিছু আসছে না। এগুলো আসার কোনো দরকার নাই। এগুলো আসার কারণ হচ্ছে এই যে শিপিংয়ের ক্লাসটা আমি এখানে আগে একটু সেভ করি, সরি, এটাকে একটু সেভ করি। শিপিংয়ে কিছু ক্লাস আছে, এই ক্লাসগুলোকে একটু ডিলিট করে দিই, না হলে আমরা অ্যাকচুয়ালি বুঝবো না, হ্যাঁ? কারণ এই জিনিসগুলো যদি ডিলিট না করি তাহলে সেভ ক্লাসেস, ওকে? এখন আমরা শিপিং জোনে গেলাম। এই যে এই জোনটাতে এডিটে যাব। এডিট থেকে আমরা ঠিক আগের মতোই চলে আসব আমরা যেই অপশনে ছিলাম। এখন আমরা দেখি ঠিক এরকম আসবে।
এখন এটা কি ট্যাক্সেবল, মানে এই পণ্যটা যে কেউ কিনবে এটা কি ট্যাক্স দিবে বা না দিবে না, আমরা নান দেব। যেহেতু কোনো পণ্যের ট্যাক্স অ্যাকচুয়ালি কোনো গ্রাহক দেয় না, সরাসরি গ্রাহক দেয় না, দেয় একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান ট্যাক্স দেয় বছর শেষে। সো আমরা এটাকে ট্যাক্স নানেবল করে দিব, নান করে দিব। দেন ট্যাক্সের কস্ট কত, আমরা ঢাকার ভিতর রাখতে চাচ্ছি 80 টাকা। এটা 80 দিলাম, কেন 80? এটা টাকা হবে না ডলার হবে? এটা মানে হচ্ছে আমরা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে দেখব আমাদের এটা কি টাকায় আছে, রাইট? এটা কিন্তু বাংলাদেশি টাকার চিহ্ন। সো এটাই বুঝতে পারছি টাকা মানে 80 টাকা। সেভ চেঞ্জেস দিব। সেভ চেঞ্জেস দেওয়ার পর আমরা এখানে এসে একটু রিলোড দিই। রিলোড দিলে দেখবো এখানে 80 টাকা অ্যাড হয়ে গেছে। কেন অ্যাড হয়ে গেছে বলো তো? কারণ হচ্ছে আমরা যখন এটা ফিল আপ করেছিলাম, তখন এটার আপডেট বা এই যে চেঞ্জ অ্যাড্রেসে গিয়ে দেখো এই যে এখানে ঢাকা, ঠিক আছে? এখন তুমি কুমিল্লা দাও, কুমিল্লা দিয়ে আপডেট দাও, দেখবো এখানে শিপিং নাই, নো শিপিং অপশন ফাউন্ড। কারণ কি, কুমিল্লাতে কিন্তু আমি কোনো শিপিং দেই নাই। তাহলে এইভাবে কি সারা বাংলাদেশে 65টা জেলা আছে, 65টা শিপিং লিখবো এইভাবে? না, এভাবে আমি লিখবো না। নিনজা টেকনিক অবশ্যই আছে। আমরা আবারও যাব শিপিং জোনে। শিপিং জোন থেকে একটা শিপিং জোন তৈরি করেছি শুধু ঢাকার জন্য। আমরা আরেকটা শিপিং জোন তৈরি করব, সেটা হচ্ছে সারা বাংলাদেশের জন্য। হ্যাঁ, সারা বাংলাদেশের জন্য অ্যাড শিপিং জোনে ক্লিক করব। এটা দেব আউট অফ ঢাকা। আউট অফ ঢাকা মানে এটা হচ্ছে ঢাকার বাইরে যা যা আছে। এটা তোমার হইতে পারে, সারা বাংলাদেশ হইতে পারে। দেন এখান থেকে যাওয়ার পরে আমি অল বাংলাদেশ ক্লিক করব, ঠিক আছে? অল বাংলাদেশ ক্লিক করব। বাংলাদেশ ক্লিক করার পর তার মানে 64টা জেলা 65টা জেলা সব থাকবে। কিন্তু এখন প্রশ্ন হইতে পারে, এই বাংলাদেশের আওতায় তো ঢাকা জেলাটাও আছে, তাহলে কি এরকম হবে? না, এটা তখন হবে না, যেহেতু অলরেডি ঢাকার নামে একটা আমি তৈরি করেছি। সো এইখানে এটা আর কাজ করবে না, ঠিক আছে? দেওয়ার পরে অ্যাড শিপিং মেথডে যাব, ফ্ল্যাট রেটটা রাখবো, ঠিক আছে? ফ্রি শিপিং যেহেতু দিচ্ছি না, আমরা ফ্রি দিচ্ছি না, ঠিক আছে? আমরা ফ্ল্যাট রেটটা রাখবো। রাখার পরে অ্যাড শিপিংয়ে যাব। অ্যাড শিপিংয়ে যাওয়ার পর আবার এডিটে যাব। এডিটে যাওয়ার পর এটাকে আমরা লিখে দিতে পারি কস্ট লিখে দেয়, বা ফ্রি শিপিং, অর্থাৎ টাইটেল কোনটা এখানে যা লিখবো সেটাই। যে এখানে লিখেছি শিপিং কস্ট। হ্যাঁ, শিপিং কস্ট এটা আসবে, শিপিং দেন হচ্ছে কস্ট। ট্যাক্স থেকে নানেবল এবং সারা বাংলাদেশে থাকবে 150 টাকা শিপমেন্ট চার্জ। ওকে, এখন তুমি রিলোড দাও। যেহেতু কুমিল্লা তুমি সিলেক্ট করেছো, দেখো তো কত টাকা আসে। ওয়াও, 150 টাকা চলে আসছে। এখন যদি আমি ঢাকায় যাই, যেহেতু ঢাকারটা 80 টাকা দিয়েছিলাম মনে আছে আমাদের, ঢাকারটা যদি সিলেক্ট করি, আপডেট দেই, ওয়াও, ঢাকা তো আসলো না 150 টাকা। কারণ কি, আমরা এখানে 2টা শিপিং জোন তৈরি করেছি। এ কারণ হচ্ছে একটা শিপিং জোন হচ্ছে ঢাকার জন্য, ঢাকার মধ্যে 80 টাকা দিয়েছি এবং ঢাকার বাইরে দিয়েছি 150 টাকা, ঠিক আছে? এই যে ফ্ল্যাট রেট, এটা হচ্ছে ফ্ল্যাট রেট আসছে। আর এটার মধ্যে ফ্ল্যাট রেট কেন আসছে? ঢাকা বরাবর দেখো ফ্ল্যাট রেট, শিপিংয়ের মেথড বা শিপিংয়ের নাম। আর এটা হচ্ছে কস্ট। দেখো এখানে চেঞ্জ দিয়ে যদি পুরো বাংলাদেশ দেই, বাংলাদেশ বলতে কুমিল্লা দেয়, যে কোনো একটা দিলেই হোক, কোনো ব্যাপার না। দেখো এটা কস্ট আসছে। কেন আসছে? এখানে আমরা কস্ট লিখেছি। সো আমরা যা লিখবো তাই এখানে শো আপ করবে। ওকে, এটা গেল একটা নর্মাল ওয়ে, জাস্ট আমাদের বোঝার স্বার্থে আর কি। এখন আমরা চিন্তা করব আমাদের যে অপশনগুলো আছে এটাকে একটু চেঞ্জেবল করি, রাইট? কেমনে এটা ভাবি একটু, তাই না? আচ্ছা, তো এর জন্য আমাদের তো শিপিংয়ের জোনগুলো তৈরি করা হলো, এবং শিপিংয়ের অপশনটাতে যদি যাই, দেখো তো এখানে কি শিপিংয়ের অপশনগুলো কি কি আছে। শিপিংয়ের অপশন হচ্ছে ক্যালকুলেশন, শিপিং ডেস্টিনেশন, ডিবাগ মোড। এখানে হচ্ছে এনাবল দ্য শিপিং ক্যালকুলেট অন দ্য কার্ট পেজ। কার্ট পেজ বলতে কি, এই যে এটা হচ্ছে কার্ট পেজ, এই কার্ট পেজের ভিতরে শিপিংটা অ্যাড হবে, এখানে দেখাবে। এখন যদি এইটা হাইড করে দিই, এটা তুলে দিই, আপডেট দিই, দেওয়ার পরে একটু রিলোড দিয়ে দেখবো এই পেজে নাই আর শিপিংয়ের ইনফরমেশনটা। একটু রিলোড দিলে আসে, দেখা যায়। ওরে বাবা, কেমনে হইল? ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা থাকুক, ব্যাপার না। এটা হাইড শিপিং কস্ট আনটিল অ্যাড্রেস এন্টার। ও আচ্ছা আচ্ছা, এটা মানে হচ্ছে আমরা যে পর্যন্ত অ্যাড্রেস না দেবো এ পর্যন্ত আমাদের শিপিংটা এখানে শো করবে না। খেয়াল করো, এখানে দেখো অ্যাড্রেসটা যে পর্যন্ত না দেবে এ পর্যন্ত শো করবে না। কিন্তু এখানে খেয়াল করে দেখো তো,
অ্যাড্রেসটা দেওয়ার পরে কিন্তু এখানে চেঞ্জ নামে কোনো অপশন নাই, চেঞ্জ নামে অপশন নেই। এখন যদি এইটা দেই, দেওয়ার পরে আমি সেভ চেঞ্জেস দেই, দেখি তো আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ করার কোনো রাস্তা আছে কিনা বা এখানে শো করে কিনা। ওয়াও, এখন কিন্তু চেঞ্জেবলের অপশনটা চলে আসছে। মানে এখান থেকে আমি ভুলে যদি ঢাকা দিই, আমি থাকি নোয়াখালী, তো এখানে চেঞ্জ করে নোয়াখালী দিব, ঠিক আছে, যেহেতু আমি দিয়ে ফেলেছি। আর যদি এই টিক মার্কটা হাইটটা দিয়ে দিই, তাহলে কিন্তু এটার চেঞ্জ করার অপশন থাকবে না, ঠিক আছে। সো এটা আমরা করব না, ঠিক আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে শিপিংয়ের ডেস্টিনেশন, কাস্টমার বিলিং অ্যাড্রেস, অর্থাৎ আপনি কোথায় শিপিং দেবেন। সে থাকে চট্টগ্রামের পটিয়ায়, এখন আপনি শুধু চট্টগ্রাম জেলাতে দিয়ে আসবেন, এই পটিয়া থানা থানায় আপনার যাইতে ইচ্ছা করতেছে না, আপনার ডেলিভারি ম্যান যাবে না, তাহলে সে কি করবে। এটা বলছে কাস্টমার শিপিংয়ের অ্যাড্রেস, শিপিংয়ের অ্যাড্রেসটা এটা, আর হচ্ছে ডিফল্ট কাস্টমারের বিলিং অ্যাড্রেস এবং ফোর্স শিপিং আদার কাস্টমার বিলিং অ্যাড্রেস। আমরা সবসময় মাঝখানেরটা রাখবো, কারণ কাস্টমারে যখন অর্ডার করে তখন কিন্তু তার সঠিক তথ্যটাই সে দেয়, সঠিক তথ্যটা দেয়, কারণ সে থাকে ঢাকায়, সে নোয়াখালীর অ্যাড্রেস দিয়ে পণ্য নিবে না, তাই না। অবশ্যই সে যেখানে থাকে সেখানকার ইনফরমেশন পাবে। যদিও এইটা এতটা ফিল আপ না বা সুন্দর না দেখতে, এটাকে ফিল আপ করতে হলে আমাদের এখান থেকে আসতে হবে। আমরা চেক আউটে নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পর এইখানে হচ্ছে তথ্যটা পুরা থাকে, এই যে এখানে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে এখানে স্ট্রিট, এই যে এগুলো হচ্ছে স্ট্রিট, মানে এগুলো সুন্দর করে দিতে হয় আর কি। যেমন কোন থানায় থাকে, কোন গ্রামে থাকে, থানার নামটা দিলে হয়, বা গুরুত্বপূর্ণ যে জায়গার নাম, সে জায়গার নামটা দিলে কুরিয়ার এর লোক গেলে সেটা নিয়ে আসতে পারে, এরকম, ঠিক আছে। আচ্ছা, আর ডিবাগ মোড হচ্ছে এনাবেল শিপিং ডিবাগ মোড শো ম্যাচিং শিপিং জোন অ্যান্ড বাইপাস শিপিং রেট ক্যাশ। মানে এটা হচ্ছে ধরো তুমি তারিখগুলো বা ইনফরমেশনগুলো দিচ্ছ, তখন কি হলো, সরাসরি এই ইনফরমেশনে যদি থাকে সেখানে চলে আসবে, হুড় করে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়।